সকলকে নমস্কার। কেমন আছো সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। যদিও বা ভিডিওটা রবিবারের, আর রবিবার হলেই তো একটু অন্য রকমের খাবার চাই। আজ রবিবার আর সকাল থেকেই হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। কখনো বা বৃষ্টিও হচ্ছে, আবার কখনো বা রোদ। তো যাই হোক, চিকেন তো আজ হবেই। তো চিকেনের সঙ্গে ভাবলাম আজ পোলাওটাও বানাই। আর পোলাও খেতে আমার ছেলে মেয়েরাও ভালোবাসে, আমরা তো ভালোবাসি। আকাশ চলে গেল গিটার ক্লাসে, আর সকালে যে সমস্ত কাজকর্ম থাকে সব করে নিয়ে চান পুজো সেরে এখন সোজা চলে এলাম রান্নাঘরে। আসলে এই রান্নাগুলো করতে বেশ অনেকক্ষণ সময়ও লাগে। সবার প্রথমে পোলাও রান্না করার জন্য নিয়ে নিলাম এখানে গোবিন্দভোগ চাল 4 বাটি। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ। সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল, এর মধ্যেও চিকেনটাও এনে দিয়েছে। দুটো লেগ পিসও ছিল, আর আকাশ লেগ পিসটা খেতে বেশ পছন্দও করে। সব চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। চিকেনটা ধুয়ে একটা গোটা লেবু মাখিয়ে রেখে দিলাম চিকেনটার মধ্যে। আর এখানে চিকেনটার জন্য আমি গোটা কয়েক আলুও কেটে নিচ্ছি। চালটা দেখো কতটা ভিজে গেছে। এবার চালটাকে জল ঝরানোর জন্য দুটো পাত্রে দিয়ে দিলাম। একসাথে একটা পাত্রের মধ্যে ধরছিল না, ওই জন্য আর একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। দুটো জায়গাতে থাকলে বেশ অনেকটা জায়গাও পেল, আর তাড়াতাড়ি জলটা ঝরেও যাবে। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু কেটে নিয়েছি। এখন মিক্সির মধ্যে দিয়ে সব কিছু বেটে নেব। আর পেঁয়াজটা অর্ধেকটা বেটে নেব, আর অর্ধেকটা তেলের মধ্যে ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো রেখে দিলাম, ওটা তেলের মধ্যে দিয়ে দেবো। আলুটাকে আমি এইভাবেই কেটে নিয়েছি, আর আলু আমি তেলের মধ্যে ভাজি না। আলুটাকে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে আলুটা আমি রান্না করি। এখন সব মশলাগুলো বেটে নিয়ে দিয়ে দিলাম চিকেনটার মধ্যে, আর দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা টক দই। টক দইটা দিয়ে সব কিছু মশলা একেবারে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আসলে আমি হাত দিয়েই মাখিয়ে নিলাম, যাতে সব মশলাগুলো ভালো করে মাখানো যায়। এরপরে ঢেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণ। আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম প্রেসার কুকারে। চিকেনটা রান্না করার জন্য কড়াইটাও বসিয়ে দিলাম। আর এখন বৃষ্টিটাও হচ্ছে না, ভালোই রোদও বেরিয়েছে। এরপরে কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম গোটা কয়েক তেজপাতা। আর শুকনো লঙ্কাটা বার করেও দিতে একদম ভুলে গেলাম তেলের মধ্যে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। আলুটা তো সেদ্ধ করতে বসিয়েছিলাম, একটাই সিটি মেরে নিয়েছি। আর চিকেনটা তো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন সব চিকেনটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর চিকেনটার মধ্যে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিলাম, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো। আজ যেহেতু চিকেনটা একটু ঝালঝালি করব, লঙ্কা গুঁড়োর পরিমাণটাও বেশি দিয়েছি। তারপরে সব কিছু নেড়ে চেড়ে হালকা আঁচে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর দেখো, কাজু বাদাম আর কিশমিশটা ভেজানোর কথা একদম ভুলে গিয়েছিলাম। কাজু বাদাম কিশমিশ ভিজিয়ে দিলাম। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচ মতো ঘি। ঘিটাকে ওই হালকা আঁচে খুব ভালো করে গরম করে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ঘিয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলতেই দেখি চিকেন থেকে এতটা জল বেরিয়েছে। একটা বড় পাত্র নিয়েছি, আজ এই পাত্রতেই পোলাওটা রান্না করব। পাত্রটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর কিশমিশ কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে তুলে কিশমিশ কাজু বাদাম ভালো করে ভেজে নিয়েছি। কাজু কিশমিশ ভেজে নিয়ে জল ঝরানো চালটাও দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেই ঘিটা দিয়ে খুব ভালো করে চালটা ভেজে নিয়ে জল দিয়ে দিলাম।
আমি এখানে 4 বাটি চাল নিয়েছিলাম, ওই বাটিরই 8 বাটি জল দিয়েছি, মানে 1 বাটি চাল হলে 2 বাটি জল লাগবে। আর দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম গোটা কয়েক গরম মশলা। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে একটা থালাও চাপা দিয়ে রেখে দিলাম একদম লো ফ্লেমে। এদিকে চিকেনটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। পোলাওটা তো বসিয়ে দিয়েছিলাম, মিনিট 10 পরে ঢাকনাটা খুলে নেড়েও দিলাম যাতে তলাটা না ধরে যায়। পোলাও তো আমাদের রেডি। আর চিকেনটা দেখতে যা ভালো হয়েছিল, খেতেও কিন্তু তেমনটাই ভালো হয়েছিল। পোলাওটাও খেতে খুব সুন্দর হয়েছিল। এখন এটা আকাশের জন্য তুলে দিচ্ছি। ওর আবার গিটার ক্লাস থেকে বাড়ি এসে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। অল্প একটু স্যালাডও দিয়ে দিলাম। চিকেনটায় ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। আর এই বৃষ্টিতে ঝাল ঝাল জিনিসটা খেতে বেশ ভালোই লাগে। সকালে যা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, দুপুরে যখন আমরা খেতে বসেছিলাম একদম বৃষ্টি পড়ছিল না। তবু যাই হোক, পোলাও আর চিকেনটা দারুণ খেতে হয়েছিল। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। আবার দেখাবো অন্য একটা নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।